আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কথা বলবো এমন একটি সত্য নিয়ে যেটা থেকে কেউই পালাতে পারবে না। ধনী গরিব, শক্তিশালী দুর্বল, রাজা ফকির সবার জন্যই একই। আর সেই সত্যটির নাম হলো মৃত্যু। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু কোন অপশন নয়, এটা সত্যি। আসলে মৃত্যু মানেই কি শেষ হয়ে যাওয়া? মৃত্যু মানে শুধু এক জগৎ থেকে আরেক জগতে চলে যাওয়া। দুনিয়ার জীবন হলো পরীক্ষার হল, আর মৃত্যুর পর শুরু হয় আসল জীবন, সেটা হলো আখেরাত। এই দুনিয়ায় আমরা যা করছি, যা বলছি, যা ভাবছি, সব কিছুর হিসাব সেদিন দিতে হবে। তো মৃত্যুর সময় আসলে কি ঘটে? ইসলাম আমাদের জানায় মৃত্যুর সময় মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আসেন। যদি মানুষটি মুমিন হয় তাহলে ফেরেশতারা শান্তভাবে বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও জান্নাতের দিকে বের হয়ে আসো। আর যদি কেউ আল্লাহকে অস্বীকার করে, গুনায় ডুবে থাকে, সেই সময় যদি তার মৃত্যু চলে আসে, তাহলে সেই মুহূর্তটা হয় ভয়ঙ্কর এবং কষ্টদায়ক। সেই সময় কেউ তার বাবা মাকে ডাকতে পারে না, তার পাশে তার বন্ধু থাকলেও কিছু করতে পারে না। তো মৃত্যুর পর মানুষ যখন কবরে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখেরাতের প্রথম ধাপ। যদি এটা সহজ হয়, পরের ধাপগুলো অর্থাৎ পরেরগুলো সহজ হবে। কবরে মানুষকে আসলে তিনটি প্রশ্ন করে: আপনার রবকে, আপনার দিন কি, আপনার নবীকে। এই প্রশ্নের উত্তরগুলো আসলে মুখস্থ নয়, এই উত্তর আসবে আপনার জীবনের আমল থেকে। তো আমরা ভবিষ্যতের জন্য অনেক কিছুই প্ল্যান করি, চাকরি করি, ব্যবসা করি, গাড়ি বাড়ি করি, কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর জন্য কি আমরা প্রস্তুত আছি? আমাদের নামাজ কি ঠিক আছে? আমরা কি হারাম থেকে বেঁচে চলছি? কারো হক নষ্ট করছি না তো? বা মা বাবার দায়িত্ব পালন করছি কি না? আজ সময় আছে, কিন্তু কাল নাও থাকতে পারে। তো সকলের উদ্দেশ্যে বলবো, মৃত্যু আমাদের ভয় দেখানোর জন্য নয়, মৃত্যু আমাদের সতর্ক করার জন্য। এবং আজ যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি, নিজেকে শুধরে নেই, তাহলে মৃত্যুই হবে আমাদের জন্য শান্তির দরজা। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের মৃত্যু দান করে। আল্লাহুম্মা আমিন।